নমস্কার, স্বাগত। এই মুহূর্তের সংবাদে আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। দূরপাল্লার রেলের মাধ্যমে পুনরায় দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন হলো ত্রিপুরার। শনিবার নির্ধারিত সময়ে আগরতলা রেল স্টেশন থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হলো হামসফর এক্সপ্রেস। শনিবার অর্থাৎ 12 জুলাই থেকে প্রায় পুরোদমে ট্রেন চলাচল শুরু হয়ে গেল পাহাড়ি রেলপথে। সচল হলো বিপর্যস্ত মোফা দিয়াখু স্টেশনের মধ্যবর্তী অংশের 51 ভায়া 1 থেকে 2 কিলোমিটার এলাকা। তবে প্রথম কয়েকদিন সতর্কতার সঙ্গে এবং দিনের বেলায় ট্রেন চলাচল করবে পাহাড়ি রেলপথে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। রাতের দিকে বন্ধ রাখা হবে রেলপথ। এর সময়ে চলবে রেলপথের পুনরুদ্ধার কাজ। এখনো রেলপথের বিপর্যস্ত এলাকায় চলছে সংস্কার কাজ। রেলপথে পাহাড় বেয়ে মাটি ও পাথরের চাই নেমে আসা ঠেকানোর নেওয়া হয়েছে উদ্যোগ। রেলপথ সচল করার পাশাপাশি যাত্রী সুরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। সীমান্ত রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে 11 জুলাই সকাল 6:20 আগরতলা থেকে তেলেঙ্গানার চার্লাপল্লী স্টেশনের উদ্দেশ্যে 07029 নম্বরের দূরপাল্লার বিশেষ এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে শনিবার অর্থাৎ 12 জুলাই সকাল 5টার সময়। একইভাবে আগরতলা স্টেশন থেকে কর্ণাটকের বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্টেশনের উদ্দেশ্যে নির্ধারিত সময় সকাল 5:30 যাত্রা শুরু করে হামসফর এক্সপ্রেস। পূর্ব ঘোষণা অনুসারে আগরতলার বদলে গুয়াহাটি থেকে যাত্রা করার কথা ছিল হামসফর এক্সপ্রেসের। আগরতলা ও গুয়াহাটির মধ্যে হামসফর এক্সপ্রেসের চলাচল আগে বাতিল করা হলেও শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে সিদ্ধান্ত। পাশাপাশি আসামের বরাক উপত্যকা শিলচর এবং বদরপুর জংশন স্টেশনের সঙ্গে সংযোগ রক্ষাকারী দুটি ট্রেনের সূচি বদল এবং এক জোড়া ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ বিক্ষোভের মধ্যে একে ক্লিন চিট দিয়ে দিল বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। এক্ষেত্রে স্মার্ট মিটার নিয়ে পশ্চিমবঙ্গে ভিন্ন সুর বিজেপির। তবে কি দ্বিচারিতার শিকার হয়ে ভুগতে হচ্ছে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের, তা নিয়ে উঠছে প্রশ্ন। বিদ্যুৎ নিগমের স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের মধ্যে ক্রমশ বাড়ছে দুর্ভোগ, প্রেক্ষিতে বাড়ছে ক্ষোভও। বিভিন্ন জায়গায় স্মার্ট মিটারের বিরুদ্ধে পথ অবরোধ করছেন ক্ষুব্ধ গ্রাহকরা। স্মার্ট মিটার অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। অস্বাভাবিক হারে বিল আসছে প্রতি মাসে, তাই অবিলম্বে এই স্মার্ট মিটার বাতিলেরও দাবি জানিয়েছেন গ্রাহকরা। যদিও স্মার্ট মিটারে কোনো ধরনের অতিরিক্ত বিল আসার সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ এবং তার অধস্তন ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম। তাদের মতে স্মার্ট মিটার গ্রাহক বান্ধব, যেখানে অতিরিক্ত বিল আসার কোনো প্রশ্নই আসে না। ইতিমধ্যে স্মার্ট মিটার বসানোর কাজও শুরু করে দিয়েছে রাজ্য সরকার, যা সম্পূর্ণ বেআইনি বলে জানিয়েছে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে স্মার্ট মিটারের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলনে নেমেছে প্রায় 2 লক্ষ ইঞ্জিনিয়ার। উল্লেখযোগ্য বিষয় হলো, স্মার্ট মিটার নিয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এবং তার দোসর বিদ্যুৎ নিগমের দাবি সত্ত্বেও দেশের বেশ কয়েকটি রাজ্যে স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া শুরু করেও বন্ধ করে দেওয়া হয়েছে সেই প্রক্রিয়া। এক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারও কিন্তু স্মার্ট মিটার নিয়ে যা বলেছেন তা মন্ত্রী রতনলাল নাথের বক্তব্যের পুরোপুরি বিরোধী। স্মার্ট মিটারে অতিরিক্ত বিল আসে বলে পশ্চিমবঙ্গে ওই মিটার বাতিলের দাবি তুলেছেন সুকান্ত মজুমদারও নিজেও। আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, ইয়েস। যদি মনে করেন লাগাতে দেবেন না, সেটাও ইয়েস। ভারত সরকারের যে বিদ্যুতের উপরে রেগুলেটরি অ্যাক্টস রয়েছে, যার কাগজ ফাইল আমি কাছে নিয়ে বসেছি, তাতে খুব পরিষ্কার কথা, এই অ্যাক্টের অনুযায়ী ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, এটা লেটেস্ট 20/2/2024, এটা অপশনাল। আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, যদি মনে না করেন লাগাতে দেবেন না। যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। অর্থাৎ দেশের এক রাজ্যে বিজেপি যখন স্মার্ট মিটারের বিরুদ্ধে আওয়াজ তুলছে, সেই সময়ে আরেক রাজ্যে এক প্রকার জোর করে স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। শুধু উদ্যোগই নয়, স্মার্ট মিটারের গুণ কীর্তনও গাইছেন বিদ্যুৎ মন্ত্রী থেকে শুরু করে তার দোসররা। এই এক অদ্ভুত দ্বিচারিতা বলে মনে করছেন
রাজ্যের সাধারণ মানুষ। গোটা দেশে স্মার্ট মিটারের বিরুদ্ধে আওয়াজ তুলছেন মানুষ। ইতিমধ্যে স্মার্ট মিটার বাতিল করতে বাধ্য হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কাশ্মীর সহ দেশের অনেক জায়গায় বাতিল করা হয়েছে স্মার্ট মিটার বলে ইতিমধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সিপিআইএম। স্মার্ট মিটার বিদ্যুৎ বিলে ব্যাপক কারচুপি এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের বহু অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে সিপিআইএম। 2018 সাল পর্যন্ত রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে এই রাজ্যে বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট 3 টাকা 99 পয়সা ছিল। আর বিজেপি সরকার আসার পর এখন বিদ্যুৎ বিল হয়েছে 7 টাকা 92 পয়সা প্রতি ইউনিট বলে জানিয়েছে বিরোধী সিপিআইএম। দক্ষতার অভাব এবং পরিচালনগত ত্রুটির কারণে আটকানো যাচ্ছে না বিদ্যুৎ নিগমের ট্রান্সমিশন লস। সঠিকভাবে পরিচালনা করা গেলে এবং যদি বিদ্যুৎ চুরি বন্ধ করা যেত তাহলে অনায়াসেই আটকানো যেত এই ট্রান্সমিশন লস বলে অভিমত বিরোধী দলের। গত কয়েক বছরে চূড়ান্ত লোকসানে চলছে বিদ্যুৎ নিগম। এমনকি বিদ্যুতের জন্য প্রয়োজনীয় গ্যাস কেনার টাকাও দিতে পারছে না নিগম। এখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চলছে ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টাও। আর এসবের পেছনে মূলত দায়ী নিগমের পরিচালনগত ত্রুটি বলে অভিযোগ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর। এদিকে বিদ্যুৎ ক্ষেত্রে যে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। জনগণের 2% রিবেট কেন হ্রাস করলো রাজ্য সরকার তা নিয়ে উঠছে প্রশ্ন। 7 দিনের মধ্যে বিল দিলে 5% ছাড় মিলত, সে সময় 5 দিন করা হলো কেন? প্রশ্ন উঠছে তা নিয়েও। সব ধরনের কর নেওয়ার পরেও ডিউটি চার্জ নতুন করে লাগানোর কি দরকার ছিল তাতে উঠছে প্রশ্ন। মাসের বিল মাসে দিতে পারছেন না, এই কারণে স্ল্যাব বদলে যাচ্ছে। এর জন্য অতিরিক্ত টাকা কেন গ্রাহক দেবেন তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিদ্যুৎ নিগম ও সরকারের ব্যর্থতার কারণে আদায় করা যাচ্ছে না শহরে 40% এবং গ্রামে 50% গ্রাহকের বিল। এক্ষেত্রে নিগমের ব্যর্থতার দায় নিজের উপর নিয়ে কেন সাধারণ মানুষকে চরম ভোগান্তির দিকে ঠেলে দিচ্ছে রাজ্য সরকার? প্রশ্ন উঠছে তা নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্মার্ট মিটার ইস্যুতে এককভাবে সিদ্ধান্ত না নিয়ে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেবার পক্ষে সওয়াল করল কংগ্রেস। স্মার্ট মিটার বিষয়ে বিধানসভায় সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেবার জন্য সরকারের উদ্দেশ্যে দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক গোপাল রায়। বিদ্যুতে স্মার্ট মিটার নিয়ে পশ্চিমবঙ্গে বিরোধিতা করলেও ত্রিপুরায় কেন স্মার্ট মিটারের পক্ষে গাইছে বিজেপি তা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক। সবাই সর্বদলীয় মিটিং করে এবং অ্যাসেম্বলিতে সব এমএলএদের নিয়ে বসে এটা একটা সর্বদলীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং স্মার্ট মিটার যদি ভালোর জন্য হয় তাহলে পশ্চিমবাংলা কেন আপনার বিরোধিতা করছেন? তাহলে এখানে পশ্চিমবাংলার এটা এখানে হবে না কেন? আপনি জনগণের উপর অনেক কর চাপিয়েছেন, বিদ্যুৎ মাশুল বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, সব বাড়িয়েছেন, বাড়ির ট্যাক্স বাড়িয়েছেন। সুতরাং এগুলি বাতিল করা হোক আমাদের দাবি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ তার পর্দায়। নমস্কার।